গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছিলাম। এটা হচ্ছে যেদিন তোমাদের দাদাভাই বাড়ি এসছে সেদিনকারই ভিডিও। তো সন্ধ্যাবেলায় ও একটু চাটা ভীষণ পছন্দ করে, মানে সকাল সন্ধ্যা দুবেলা। আর আমি আর ত্রিধা একটু কফিটা খেতে ভালোবাসি, মানে আমার ওই চাটা অতটা পছন্দের না, কিন্তু যদি একটু ভালো করে করা যায় তাহলে আবার বেশ খায়, ভালো লাগে। তো ভাবলাম যেহেতু ও চা খেতে ভালোবাসে আর আমার জন্য আলাদা করে লাভ নেই, চলো দুজন মিলে একটু চা খাই। তো একটু এলাচি দিয়ে তারপরে হচ্ছে আমি অবশ্যই রেড লেবেলের যে একটা চা পাওয়া যায়, মানে এলাচি টেলাচি সব দিয়ে ওই চাটাই খাই, কিন্তু তারপরেও এক্সট্রা একটু আদা একটু এলাচি দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে, মানে এত ভালো লাগে। আর তোমাদের দাদাভাই চা খায় কিন্তু একদম কি বলবো, মানে চাটা যেন একদম দোকানের, মানে খাঁটি দুধের হতে হবে, আর যেন খেলে মনে হয় হ্যাঁ চা খেয়েছি খেয়েছি ব্যাপার একদম, মানে দুধের সাথে জল দিলে ও আবার রেগে যায়। তো এখানে দেখো পুচকু তো এখন বুড়ো আঙুল চুষতে, মানে বুড়ো আঙুল চুষতে বলে ওর পাপা আবার মানে ঢেকে দিয়েছিল প্যান্ট দিয়ে ওর পাটাকে। তো আমি বললাম ওর তো ওরকম বাচ্চারা চুষলে খুব ভালোও লাগে আর ওদের গ্রোথ হয়, তুমি পাটা মানে প্যান্টটা আর কি তুলে দাও। তো যাই হোক আমার কথা মতো তুলে দিয়ে আবার আঙুলটাকে ঢুকিয়ে দিচ্ছে মুখের মধ্যে। আচ্ছা, প্রত্যেকবার এই ভান্ডারের পয়সাগুলো গুনিস আর প্রত্যেকবার কমতে থাকে, মানে ভরা তো হয় না, উল্টে আরও কমে যায়। আর যতবার যতবার বাড়ি আসবে ততবার এই পয়সাগুলো বার করে ততবার গুনতে হবে ওদেরকে। আর আমার ভান্ডারের মুখ তো একদম বড় হয়ে গেছে, ওই জন্য পুট 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 করে বেরিয়েই যায় পয়সাই। দেখো ভরবা তুমি, আবার কে ভরবে? আর আর দাঁড়া, এখানে একটা খুচরো 10 টাকার কয়েন ছিল, তুই তাকে বললাম ভরে দিতে, দিয়েছে কিনা কি জানি। দেখ কিচেনে আমার ছোটখাটো খুচরো খুচরো পয়সা থাকে, দেখি আছে কিনা। সব ভান্ডারে ভরে দিয়েছে, আর নেই এখানে, ছিল তাকে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে দেখো পুচকু কয়েনগুলোকে পেয়ে এত খুশি কি বলবো, মানে ও ভাবছে যে কখন মানে আমি কয়েনগুলোকে সব নিয়ে মুখের মধ্যে ভরবো আর কি। তো এখানে হচ্ছে তোমার আমি একটু ডিমের অমলেট করতে চলে আসলাম। দুপুরে তো আজকে একদমই প্লেন রান্নাবান্না করেছিলাম, ফুলকপি আলুর রসা, ডাল, পাবদা মাছ করেছিলাম। পাবদা মাছ আছে, তারপরেও ভাবলাম একটু ডিমের অমলেট করি। তো ডিমটা হচ্ছে আমাদের বাড়িতে 3জনেরই ভীষণ পছন্দ। আগে একটা টাইম ছিল যখন আমি ডিমের অমলেট খেতে পারতাম না, কেন কি জানি, মানে ছোটোবেলায় তো ডিমটা ভীষণ প্রিয় ছিল, মাঝে কিছুদিন ডিমটা আমার একটু অপছন্দের হয়ে গেছিলো, এখন আবার দেখছি যেন খুব পছন্দের হয়ে গেছে। তো যাই হোক 3জন ভালোবাসি খেতে। আমার মেয়ে না একদমই মাটন তো খাই না, আর চিকেনটাও দেখছি খুব একটা তৃপ্তি সহকারে খায় না। ওই দুপুরে রান্না করলে মেটেটা একটু দিলে খায়, আর তার সাথে হয়তো একটা চিকেনের পিস খুব জোর জবস্তি করে দিলে খায়। মাছটা আগাগোড়ায় ও খেতে খুব ভালোবাসে, কিন্তু যখন আমি পাঞ্জাবে ছিলাম তখন একটু মাছের প্রতি কেমন যেন ওর একটা আসক্তি চলে এসেছিলো, যেহেতু ওখানে ভালো মাছ পাওয়া যায় না, অনেক দিন পর পর মাছ খেয়েছে, মানে হয়তো মাসে 2 থেকে 3 বার। আর আমাদের এখানে থাকলে তো ধরো আমরা প্রত্যেক দিনই মাছ খাই। আমি যে মেলা থেকে একটা কিনেছিলাম সেটাতেই আজকে ডিমের অমলেটগুলো করলাম। এত সুন্দর, প্রত্যেকটা ডিম দেখো সেম মাপের, আর কি সুন্দর হয়েছে, মানে একদম গোল গোল। তার সাথে একটু আলু, টমেটো আর শিম ভাতে দিয়েছিলাম। দুপুরের ডাল ছিল, মাছ ছিল, আর তার সাথে তরকারিও ছিল, মানে এই দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া। রাতের মানে দুপুরের তরকারি ছিল আর রাতে গরম ভাত। তো এটা হচ্ছে দেখো পরের দিন সকালের ভিডিও। পরের দিন ঘুম থেকে উঠেই ওর পাপা বাড়ি এসেই ওকে বসানোর চেষ্টা করছে, বলছে দেখো ছেলে অনেক শক্ত হয়ে গেছে, কিন্তু তুমি কেন ওকে বসাও না। তো ওই জন্য ওকে ধরে ধরে এখন বসানো চলছে। ও কিন্তু অনেকটা টাইম ধরে খুব সুন্দর বসে থাকতে পারছে, আবার মাঝে মধ্যে হাসতে গেলে পড়েও যাচ্ছে। তো যাই হোক সকালে ঘুম থেকে উঠেই দেখো আজকে তো দিদাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মানে রেডি রেডি করে। আর ঘুম থেকে উঠে আমি কিচ্ছু করি না, মানে আগে আর কি, আর মানে এখন যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি এসছে ওই জন্য আর কি পুরনো যে আমার লাইফস্টাইলটা সেটাকেই শুরু করলাম, কারণ ও থাকলে ছেলেকে সবসময় ধরে, তো আমার খুব একটা অসুবিধা হয় না। আর ও না থাকলে মানে এত পরিমাণে অসুবিধা হয়, তখন মানে কোনো সময় সকালের ব্রাশ করা হয়তো 10টার সময় করি সকালের খাবারটা। এখন যাই হোক খাওয়া দাওয়া সব কিছু আমার নিয়ম অনুযায়ী হবে। তো দেখো মুখ টুক ধুয়ে বাসি কাপড়টা চেঞ্জ করে নিলাম। আর এখন এই ওয়েদারটা না এত বাজে একটা ওয়েদার, মানে ভীষণ শুষ্কতা ভাব লাগে, মানে এই হাওয়া দেয় চারিদিকে। ফাল্গুন মাসটা অনেকে বলে ভীষণ ভালো, অবশ্যই ভালো, কিন্তু এই শুষ্কতার জন্য আমার আবার ভীষণ বাজে লাগে।
তো আমার বর বলছে ঠিক আছে, আমি যখন এখন 1 মাস আছি, তো তুমি ওই যে সবসময় বলো না যে আমি একদম নিজেকে যেন সময়ই দিতে পারি না, কিছু করতেই পারি না, আমি দুপুরের খাবার খাই এক টাইমে, রাতের খাবার খাই এক টাইমে, তো এখন একটুখানি টাইমলি চলার চেষ্টা করো। আমি যতদিন আছি ছেলেকে আমি সব কিছু প্যাম্পার করবো, তোমার কোনো প্রবলেম নেই। তো যাই হোক, সকাল সকাল উঠে ব্রাশটা করে মুখে একটু ফেস ওয়াশ দিয়ে মাথাটা আঁচড়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, বাসি কাপড়টা ছেড়ে নিয়ে এবার যাবো আর কি চা করতে। ওই যে চা, আমার বাড়িতে চা, তোমাদের দাদাভাই চাটা ভীষণ পছন্দ করে, মানে ও চা খেতে খুব ভালোবাসে সকাল সন্ধ্যা, কিন্তু চাটা যেন খুব সুন্দর হয়, মানে একদম টেস্টি টেস্টি। তো মানে আগে আমি কি করতাম, দুধের মধ্যে জল মিশিয়ে দিতাম বলে আমাকে চা করতে দিত না, সকালবেলায় নিজেই চলে আসতো চা করতে। তো এখন আর বেশি বেশি করে দুধ নেওয়া হয়, দুধ তো খাওয়ার তেমন কোনো নেই, সেই জন্য আমি একটু মানে 500 দুধ নিলে আমাদের কিন্তু 2বার চা হবে না, যদি 3 জন মিলে খাই। আমরা 2 জন মিলে খেলে হবে, মানে জাল দিয়ে তো দুধটাকে অলরেডি দেখছো ঘন করা আছে, এর মধ্যে কিন্তু 1.5 কেজি দুধ আছে, মানে কালকেকার দুধ আছে, আরো 2 দিন আগেকার 1 কেজি আছে। আমি আর কি খাইনি দুধটা, মানে খাওয়া হয়নি, গ্যাস অম্বল হয়ে যাবে সেই ভয়ে ভয়ে। তখন চাটা করি। আসো বাবা, চা খেয়ে নিক, আসো আসো, আচ্ছা 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 আচ্ছা। যেহেতু এই বাড়িতে আমাদের একটাই রুম, মানে বেডরুম একটাই, তো সেই জন্য আর খাটটা না একদম দেয়াল সেটে মানে রাখতে পারিনি, দুদিকে দুটো কেন জানি না, মানে একদম একটুখানি ফাঁকা আছে, তো ওই ফাঁকাটার মধ্যে দিয়ে না প্রত্যেক দিন ওই প্রচুর ক্যাথা এটা ওটা সেটা পড়েই যায় আর কি, একটা না একটা। আর খাটে যেহেতু খাটের নিচে আর কি কোনো ইট টিট কিচ্ছু দেয়া নেই, একদমই নিচু ধরো, তো নিচু হয়ে ঢুকতে ভীষণই অসুবিধা হয়। তো আজকে আবার হচ্ছে আমি ভাবলাম যে মানে প্রত্যেক দিনই আমি খাটের নিচটা খুব ভালো করে পরিষ্কার করি, কিন্তু তেমনভাবে কোনো ভিডিও টিডিও করা হয় না, কারণ ঝাড়ু দেওয়া আর মোছা লাগানোটা এটা আমার মনে হয় ঘরের যেমন বিছানাটা একটা বিশাল বড় ভূমিকা পালন করে, মানে ঘরটাকে সুন্দর রাখতে, তেমন ঝাড়ু মোছাটাও একটা বিশাল একটা ভূমিকা। তো এখানে কিছু একটা ঝগড়াঝাটি হচ্ছিল আমাদের মধ্যে, তো সেটা ভাবলাম তোমাদেরকে শোনাবো, তারপর দেখলাম না থাক, সেটা আর শুনিয়ে দরকার নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর প্রচুর বাসনকোসন আছে, কালকে সারা দিন আমি বাসনকোসন কিচ্ছু মাজিনি। আর এই জায়গাটা এতটা সরু না, মানে বাসন বেশি হয়ে গেলে মাজতে প্রচণ্ড সমস্যা হয়, মানে একটু চওড়া হলে জায়গাটা সুবিধা হতো। আর এদিকে দেখো পুচু বসে আছে, পুচুর বাবা ফোন দেখছে, ওকে একটু গ্যাস দিতে হবে, ওর একটু ঠান্ডা লেগেছে, ভীষণই ঠান্ডা লেগেছে। তা আমি এরকম ভাবলাম যে তুড়ি দিয়ে যদি আমি সঙ্গে সঙ্গে 1 গামলা করে বাসন মেজে নিতে পারতাম তাহলে বেশ ভালোই হতো। তো সকালে এখানে হচ্ছে ঘুগনি মুড়ি, আজকে অহনা পাঠিয়ে দিয়েছে ঘুগনি, মানে 1 টিফিন কাঠি ভরে ঘুগনি পাঠিয়ে দিয়েছে, যেটুকু রান্না করেছে সবই মনে হয় পাঠিয়ে দিয়েছে। তো এই যে ঘুগনি দেখতে পাচ্ছ, সবাই খেয়ে দেও এতটা ঘুগনি বেঁচেছে, তার মানে কতটা ঘুগনি পাঠিয়েছে বুঝতেই পারছো। তো আজকে আর সকালে ব্রেকফাস্টের ঝামেলাটা ছিল না, যেহেতু ঘুগনি পাঠিয়েছিল, ঘুগনি দিয়েই মুড়ি খেয়ে নিলাম, না হলে যে কখন কাজ হতো তার আর কোনো ঠিক নেই। এর উপরে এখন হচ্ছে এই যে এইটা কিসের উপরে উঠে পারলে, চেয়ারে? বাবা, আমি কত টান ঝাপা করে ওখান থেকে পারতে পারলাম না। দেখো মনে হয় কিসের শোলা, ওর মধ্যেই রেখে দাও, দিয়ে বাক্সটা তুলে রাখো, একটা লাঠি বার করে সেট করে দাও, এটা তো এখনো উদ্বোধন করলাম না, উদ্বোধন করে দিই আর কি করবো। আর এরকম করে বসে বসে মুছতে না বিশাল মানে কষ্ট হয়। আজকে আমাদের দুপুরের মেনু ছিল 1, হয়ে গেল আর 1। মেনু ছিল মাটন হবে, বেগুন ভাজা হবে, চচ্চড়ি হবে, ডাল হবে, সিম্পল একদম। আর হয়ে গেল মুরগির মাংস, বেগুন ভাজা, সিম বাটা আর ডাল। বড় মটন পাইনি, ভালো না করে আনেনি, যাই দাঁড়া যাও। এই তো মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে, কোনো ভিডিও করা হয়নি, রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে। তোমাদেরকে একবার দেখাই কি রান্না হয়েছে আজকে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে করেছি শিম বাটা, ধনেপাতা শিম দিয়ে বাটা করেছি, বেগুন ভাজা করেছি, মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে। আর এখানে হচ্ছে চিকেনটা হচ্ছে, একবার দেখায়, এই যে চিকেনটা কষা হচ্ছে, এখানে চিকেনটা একদম কষা কষা করে করবো। বর বাজার থেকে মেথির শাক এনেছিল, মেথির শাকটা খেতে খুব ভালোবাসে, কিন্তু মেথির শাক আর রান্না করা আমার হলো না আজকে। এই যে মেথির শাকটা রান্না করা হলো না। হ্যাঁ, খেলো পুরোটা? তাহলে তুমি খাইয়ে দিতে পারছো, আমি পারিনি, আমি অপারক।
দুজনেই দেখো এখানে ঘুমিয়ে গেছে, আর ওর বাবা আবার ছবি তুলছিল। দুজনের ঘুমানোর স্টাইলটা একদম সেম সেম। তোর বাবা বাড়ি আসার পরে আমি যেটা বুঝতে পারলাম না, আমি নাকি এখন ছেলে মেয়ে কোনোটাকেই যত্ন করতে পারি না ঠিকঠাক, না স্নান করাতে পারি, না গা মোছাতে পারি। তো যাই হোক আমি বললাম ঠিক আছে, আমি যেখানে এতদিন পারিনি, তুমি এবার একটু ভালো করে তোমার ছেলে মেয়ের যত্ন করো, আমি একটু রেস্ট করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।